নমস্কার, আমি সুপর্ণা বলছি আমার ছাদ বাগান থেকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কিছু মনে করবেন না, ঠান্ডা লেগে গলাটা ধরে গেছে। টমেটো গাছটা দেখুন এমনিই হয়েছে, এত সুন্দর হয়েছে। মটরশুঁটি গাছগুলো তুলে একটু মাটি দিয়ে দিয়েছি, মাটিতে গাছটা একটু বেশি ভালো হয়। আর কাগজ আর গোবর মাটি ছিল তো জল দিতে দিতে 2-3 মাসে অনেকটাই বসে গেছে। তো আর একটু মাটি দিয়ে ওই বীজ বপন করে দিয়েছি। আর এখানে একটা শশা কাপড় দিয়ে রেখেছিলাম, শশাটা দেখছি পুষ্ট হয়ে গেছে। আর শশাটা খেয়ে দেখলাম বেশ টেস্ট, অনেকগুলোই কিন্তু শশা হয়েছে। তো কাপড় বা প্লাস্টিক দিলে না দেখি হলুদ মতো হয়ে যায়, বুঝতে পারি না। আজকের ওই জন্য শশা খেতে খুব ইচ্ছা হচ্ছিল ছাদে এসে, ওই জন্য শশাটাও তুলে নিলাম। আর গাছে উচ্ছে হচ্ছে কি জানি বুঝতে পারছি না, নিচে থেকে মানে গোড়া থেকে পাতাগুলো শুকনো হয়ে যাচ্ছে। আর সব কিন্তু স্ত্রী ফুল হচ্ছে, আর ফলগুলো বড় হচ্ছে না, শুকনো হয়ে যাচ্ছে। কি হয়েছে বুঝতে পারছি না। আর একটু টবগুলো একটু এদিক ওদিক করে সাজিয়ে দিলাম। আর তো বেশি দিন মনে হয় শীতকালীন ফুল আর পাবো না, যা রোদের তাপ দিয়েছে। আর এখানেও কিছু বীজ দেব, করলার বীজ দেব। এখানে মেথি শাক কিছু রয়ে গেছে ছোট ছোট। আর রসুন গাছটা থাক, কারণ রসুন গাছ থাকলে কিন্তু গাছে পোকা লাগে না। তো এখানে করলার বীজ দেব, 2-3টেই দানা দেব। আর এখানে উর্বর মাটি তো এমনিতেই রয়েছে, কারণ 2-3 মাসে কিন্তু অনুর্বর হয় না মাটি। আর এমনিতেই তো সবসময় সবজি পচা জল, খোল পচা জল, তারপর গোবর, মাটি, সবজির খোসা সব দিয়েই তো মাটি তৈরি করা, যেহেতু মাটিটা কিন্তু উর্বর হয়ে আছে। আর গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন গোড়ায় আবার একটু মাটি দিয়ে দেবো। এখন জল দিতে দিতে হয়তো বসে যাবে, এমনিতেই তো বসে গেছে। তো গাছটা উঠুক, তারপরে কিন্তু আমি আবার গোবর মাটি মিক্সড করে আবার দিয়ে দেব। এখন আমার ছাদে গোবরটা শেষ হয়ে গেছে। আর মেথি শাকগুলো কিন্তু খুব ভালোই হয়েছে। তো বিভিন্ন জায়গায় মেথি শাক হয়েছে। আর এখানে পেঁয়াজ শাক ছিল, পেঁয়াজ শাকটা তুলে দিয়েছি। আর শশা গাছটা এখন তুলবো না, শশা গাছে খুব শশা হচ্ছে। আর হচ্ছে কিন্তু সব থাকছে না, কারণ পোকা লেগে যাচ্ছে। আর আমি তো কোনো কেমিক্যাল কীটনাশক ব্যবহার করি না। আর ছোটো ছোটো শশা ধরেছে, বেশ ভালো, আর খেতে বেশ ভালো লাগছে। আর এখানেও কিছু পুরুলের বীজ দিয়ে দিলাম। আমি না পুরুলের বীজ আর ঝিঙের বীজ প্যাকেট সমেত কিনে নিয়ে এসেছি, কিন্তু জলে ভিজিয়েছি। তারপরে আমি আর বুঝতেই পারছি না, মানে বাটিতে নিয়ে কোনটা যে পুরুল আর কোনটা ঝিঙের বীজ। যাই হোক, লাগিয়ে দিচ্ছি, ফসল হলে তখন বুঝতে পারবো যে এটা ঝিঙে না পুরুল। তো এখানেই দিয়ে দিলাম। আর এখানেও কিছু বীজ দেবো। এই যে বাঁধাকপিগুলো এখনও ছোট রয়েছে, এগুলো বাঁধাকপিগুলো অনেক দেরি করেই দেওয়া হয়েছে। আর আমার মনে হয় বাঁধাকপি একটু দেরি করেই হয়, কারণ ফুলকপি ওলকপিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছিলো। আর সেই মাটি খুঁড়ি সেটাও সেই নিচে রয়েছে। আর এখানে একটা লোহার রড ছিল, সেটাও এখন খুঁজে পাচ্ছি না। হাতের কাছে এই যে খোলার টুকরোটা পেলাম, এটাই দিয়ে কাজ সেরে নিলাম। এখানেও পুরুলের বীজ দিলাম না ঝিঙের বীজ দিলাম বুঝতেই পারলাম না, ওই একই রকম দানা এখানে লাগিয়ে দিলাম। বাঁধাকপিগুলো যখন বড় হয়ে যাবে তুলে নেব, তারপরে একটু গোবর আর মাটি দিয়ে দেব। এখানে মাটিও ভালো আছে, সব সময় জল দেওয়ার জন্য একটু বসে গেছে। আর আমি একটু বড় লতানো গাছগুলো একটু বড় জায়গায় দিচ্ছি, কারণ লতানো গাছগুলো একটু মাটিতে একটু বেশি মাটি দরকার, একটু বড় জায়গায় দিলে খুব ভালো হয় আমার যেটা মনে হয়। ওই জন্য একটু বড় বড় জায়গায় এই কুমড়ো গাছ, ঝিঙে, পুরুল, উচ্ছে এগুলো একটু বড় জায়গায় দিলে ভালো হয়। আর এখানে দেব আমি পুঁইশাকের দানা, অন্যান্য জায়গায়ও দেবো, তো আপাতত আমি এখানেই দেব। এই বাঁধাকপিটা তুলে নেওয়ার পরে আরও অন্য দানা দেব। এখন আপাতত কয়েকটা পুঁইশাকের দানা দিয়ে দিলাম, সেগুলো তুলে অন্য জায়গায়ও দেব, এখানেও থাকবে কয়েকটা। আর বাঁধাকপিটা বেশ বড়ই হয়েছে। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আবার অন্য দিনে একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কমেন্টে কিন্তু আমি খুব উৎসাহিত হই, সুতরাং কমেন্ট করবেন।